নমস্কার। 2016 এসএসসি মামলার একই সুর নিট 2024 মামলায় শোনা গেল ডিওয়াই চন্দ্রচূড় বাবুর ডিভিশন বেঞ্চে। যদি বৈধ অবৈধ পরীক্ষার্থীদের আলাদা না করা যায় তাহলে পুনরায় কিন্তু নিট নিতে হবে। তবে 2016 এসএসসি শুনানিতে চন্দ্রচূড় বাবু যা বলেননি নিট মামলায় তিনি কিন্তু তা বলেছেন। সেটি কি, যদি পরীক্ষার পবিত্রতা নষ্ট হয় তাহলে পুনরায় নিট পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। যদি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, অন্য যে কোনো ইলেকট্রিক্যাল মাধ্যমে প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে থাকে, যা হয়েছে এ ব্যাপারে নিশ্চিত, তাহলে নিট পরীক্ষা পুনরায় নিতে হবে। তবে চন্দ্রচূড় বাবু এসএসসি মামলা তা কিন্তু বলেননি। এবার বিষয়টি হলো যে আইনজীবী বিকাশ রঞ্জন বাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যদি বৈধ অবৈধ প্রার্থীদের আলাদা করা যায় তাহলে কলকাতা হাইকোর্টের মতো প্যানেল বাতিলের তিনি সহমত নন এবং এটাও বলেন যারা কর্মরত শিক্ষক আছেন সবাই যে অবৈধ তা কিন্তু নয়। যদি প্যানেল বাতিল হয় তাহলে বৈধদের প্রতি অবিচার করা হবে। দুটি শুনানির সুর কিন্তু একদম আলাদা। এসএসসি মামলায় যে নরম সুর ওনার গলায় শোনা গিয়েছিল, নিট মামলায় তার প্রতিফলন কিন্তু ঘটেনি। কিন্তু একটা বিষয় দুটো ক্ষেত্রেই খুবই পরিষ্কার, সেটি হলো দুটির ক্ষেত্রে পটভূমি কিন্তু একই। 11 তারিখ শুনানিতে যদি তদন্তকারীগণ নিট 2024 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় কারা উপকৃত হয়েছেন তাদেরকে কি চিহ্নিত করা সম্ভব হয়েছে, তদন্ত কত দূর এগিয়েছে, এই বিষয়ে যদি পরিষ্কার না হয়, যদি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা না যায়, তাহলে কিন্তু পুনরায় নিট পরীক্ষা নেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের রায়। তবে এসএসসি 2016 এবং নিট 2024 এই দুটি মামলার ক্ষেত্রে চন্দ্রচূড় বাবুর একদম পরিষ্কার ভাষায় বলেছেন দুটো ক্ষেত্রেই কিন্তু সিস্টেমেটিক ফ্রড। এই কথাটা কিন্তু উনি পরিষ্কার ভাষায় কিন্তু বলেন। নিট 2024 মামলার শুনানিতে একটা বিষয় পরিষ্কার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা প্রধান বিচারপতি, পরীক্ষার্থী, সিবিআই, কেন্দ্র সরকার সবাই কিন্তু স্বীকার করে নিয়েছেন। আবার অন্যদিকে দেখতে গেলে এসএসসি 2016 মামলায় একইভাবে চাকরিরত কর্মচারী, মামলাকারী, পরীক্ষার্থী, সিবিআই, এসএসসি, রাজ্য সরকার সকলেই কিন্তু একই কথা স্বীকার করে নিয়েছেন যে এসএসসি 2016 পরীক্ষায় কিন্তু দুর্নীতি হয়েছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয় ক্ষেত্রেই কিন্তু নিন্দনীয়। তবে কেন্দ্র সরকার হলফনামা দিয়ে জানিয়েছে পুনরায় নিট নেওয়া সম্ভব নয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্ল্যাব দাখিল করে সুপ্রিম কোর্টে। এর কারণ ওই মামলায় অনেক চাকরিরত শিক্ষকের জীবন জড়িত, তাই তারা প্যানেল সম্পূর্ণরূপে বা পুরো প্যানেলটি বাতিল মানছেন না। এখন প্রশ্ন হলো একটাই, অপরাধীদের চিহ্নিতকরণ। যদি 11 তারিখ শুনানিতে তদন্তকারী দল চিহ্নিতকরণের কাজ করে ফেলেন এবং এনটিএকে পরিষ্কার করে বলতে হবে ভবিষ্যতে এই রকম আর দুর্নীতি হবে না, এই দুর্নীতিকে রক্ষা করার জন্য সঠিক কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যা নিট মামলার বিচারপতির কাছে কিন্তু তুলে ধরতে হবে। এর জন্য ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে কিছুদিন আগে হাইকোর্টে যেটা বলা হয়েছিল বা হাইকোর্টের বিচারপতি যেটা বলেছিলেন, এর জন্য এআই টেকনোলজি ব্যবহার করা যাবে, প্রয়োজন হলে হ্যাকারদেরও কিন্তু ব্যবহার করতে পারে। সেই পথে কিন্তু হাঁটতে চলেছে সুপ্রিম কোর্ট। তবে এসএসসি 2016 মামলায় সিবিআই ও রাজ্য সরকার একসঙ্গে প্যারালালি কিন্তু বৈধ অবৈধ প্রার্থীদের চিহ্নিতকরণের কাজ করছে। রাজ্য সরকার সংবাদ মাধ্যমে জানিয়েছিল অবৈধ প্রার্থীদের চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে, তা প্রকাশ্য করা হবে সংবাদ মাধ্যমে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। 16 তারিখের শুনানিতে এসএসসি 2016 মামলায় এই চিহ্নিতকরণের কাজ কোর্টকে কিন্তু সন্তুষ্ট করতে হবে। এক্ষেত্রে একটা বিষয়, নিট 2024 পরীক্ষার মামলায় চন্দ্রচূড় বাবু কঠোর হলেও এসএসসি 2016 মামলায় অনেকটাই কিন্তু সহানুভূতিশীল। 11 ও 16 তারিখ কোন পথে হাঁটে কোর্ট, এবার সেটা দেখার। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।